ভেরি গুড মর্নিং। অনেক দিন ধরে ভাবছিলাম একটা ভিডিও করবো, কিন্তু ভিডিওটা আমি ঠিক করে উঠতে পারছিলাম না। কিছু ইনফরমেশান আছে যেগুলো খুব শেয়ার করার ছিল এবং সেটা শেয়ার আজকে করবো। সালটা 2023, খুবই সমস্যা, খুবই প্রবলেম। দ্যাট টাইম সিরিয়াস ম্যাটার ওয়াজ হ্যাপেন ইন মাই হোম। মাই মাদার ফেল স্ট্রোক অ্যান্ড আমরা চিকিৎসার জন্য নিয়ে যাই। কিছু রং চিকিৎসা হয়, কিছু ভুলভাল চিকিৎসা হয়, এবং আমি মনে হয় আমার ঠিক হবে না যে কীভাবে ভুল চিকিৎসা হয়েছে বা কোন হসপিটাল ভুল চিকিৎসা করেছে সেটা নিয়ে আলোচনা করা, কারণ ইট ক্যান ক্রিয়েট সাম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। সো তারপরে she got fully paralyzed, and doctor recommended to transplant the bone marrow, and I have decided to do this one. And যখন আমাদের এই সিদ্ধান্তটাতে এলাম এবং we have done the transplant, এবং অ্যাকর্ডিং টু ডক্টর একটা বক্তব্য ছিল যে 8 মান্থ একটা ইঞ্জেকশন চলবে এবং সেটা ইটস ভেরি কস্টলি। তো আমরা ডিসিশনে উপনীত থাকি এবং সেটা করানোর জন্য চেষ্টা করি এবং সেটা চলতে থাকে। ইন দ্যাট টাইম জুলাই 2023-এর আগে মায়ের কথা জানতে পারি, মায়ের শরণাপন্ন হই এবং অঙ্কিতার সঙ্গে দেখা করি। দেখা করার পর অঙ্কিতদা আমাকে আরদাস লাগাতে বলেন এবং যাবতীয় সমস্যার কথা জানাতে বলেন মাকে। আমি জানাই। জানানোর পর আমি ফার্স্ট সলিউশন যেটা আমি পাই, আই হ্যাভ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাট পৈলান কলেজ অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি। এবং দীর্ঘদিন যে ইঞ্জেকশনটা চলছিল মায়ের, সেটা একটা সময় গিয়ে, ঠিক দুর্গাপুজোর সময় গিয়ে আমি আমার মায়ের কাছে আবেদন জানাই যে মা এই ম্যাটারটা একটু সলিউশনের দিকে যাক, এবং মা সেই রেকমেন্ডেশনটা নেন এবং ঠিক করেন। সো ফাইনালি ডক্টর একটা মিরাকেল দেখতে পান যে যেটা 8 মাস ইঞ্জেকশনটা হওয়ার কথা ছিল সেটা 6 মাসেই আর প্রয়োজন হবে না, 6 মাসের পরে আর প্রয়োজন নেই। সো সি ইজ ভেরি ফাইন নাও। এটা তো একটা ব্যাপার গেল। সেকেন্ডলি আরেকটা কথা না শেয়ার করে আমি পাচ্ছি না। আমি অনুভূতিতে মাকে পাই এবং স্বপ্নেতে আমি যখন মাকে দেখি, ইন মাই ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশন আই ক্যান ফিল মা অ্যাকচুয়ালি আমাকে উনি পথ দেখান এবং কীভাবে আমি বেরিয়ে আসতে পারি, সেটার আমাকে রাস্তা উনি অলওয়েজ দেখিয়েছেন। আমি খুব রিসেন্ট একটা স্বপ্নের কথা না বললে নয়। আ ক্রিটিক্যাল সিচুয়েশন আই হ্যাভ হ্যান্ডেলড, অ্যান্ড আমি আমার গুরুজনদের সাহায্য নিয়ে সেটা হ্যান্ডেল করতে পেরেছি, এবং গুরুজনদের যদি পরামর্শ না থাকতো, মায়ের যদি আশীর্বাদ না থাকতো, তাহলে হয়তো ওটা সম্ভব হতো না। আমাকে ওখানে কিছু ডিরেকশন দেয়া হয় যেটা সম্পর্কে আমার জানা ছিল না। আমি যখন মায়ের একান্ত ভক্ত, আমি ওনার নাম নিচ্ছি না, একান্ত ভক্ত, ওনাকে যখন জিজ্ঞাসা করি যে আমি মায়ের এইভাবে স্বপ্ন দেখি এবং এই স্বপ্নটার অ্যাকচুয়ালি মিনিং কী, তখন উনি এটা বলেন যে মা যেটা বলেছেন সেটা ঠিকই বলেছেন। আমি যেটা স্বপ্নে দেখেছি অ্যাকচুয়ালি ওই ধরনের কোনো ম্যাটার বর্তমান আছে। সো যেটা আমার জানা ছিল না, আমি স্বপ্নে জানতে পারলাম। সো এখান থেকে আমি খুব খুশি যে আমি মায়ের অনুভূতি পেতে শুরু করেছি, এবং খুব তাড়াতাড়ি মায়ের মন্দিরেরও কাজ শুরু হচ্ছে। আই উইশ সবাই আসবে এবং এই এত বড় একটা কাজকে সাফল্যমণ্ডিত করবে। আমার হয়তো আর বেশি কিছু বলার নেই, তবে আমি একটা কথা বলতে পারি, সিন্স 2023 আমি যে 2022-এর শেষ থেকে আমি যে ধরনের প্রবলেম ফেস করছিলাম তার 90 বলবো না, 99.9% প্রবলেম সলভ হয়ে গেছে। 1% যেটা আছে সেটা আমার নিজের ওপরে আছে। আমি একটু এক্সাইটেড হয়ে যাই। আমি ধীরে ধীরে আই উইল ট্রাই উইথ মাই লেভেল বেস্ট টু কন্ট্রোল মাই সেলফ। আমার বেশি কিছু বলার নেই। থ্যাংক ইউ সো মাচ। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি এই বড় মন্দির তৈরির কাজে সবাইকে এগিয়ে আসার জন্য এবং হাত বাড়ানোর জন্য।
ধন্যবাদ।